আড়াই বছর হতে চলো ল্যামিনেশন করা, একটু হালকা হালকা করে কিন্তু ফুলতে শুরু করবে। এখন শ্যাম্পু জল দিয়ে যে জায়গায় তুমি ল্যামিনেশন করবে সেই জায়গাটা ভালো করে স্প্রে করে নিতে হবে। তোমরা একটা জিনিস মেক শিওর করবে যে যেন কোনো ভেতরে কোনো বায়ু না থেকে থাকে বা শ্যাম্পুর যে জলটা সেটা না থেকে থাকে। তোমাদেরকে এবার প্রাইসটা বলে দিই, আমার টোটাল খরচা পড়েছে 8.5। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা হতে চলেছে আমার বাইক রিলেটেড। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকজনই আছে বাইক লাভার, কারণ ছেলেরা একটু বাইক পছন্দ করেই। এবার চলো, আমি তোমাদের একটা রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার বাইকের ওপর যে স্টিকারিংয়ের কাজ করা আছে বা ল্যামিনেশন কাজ করা আছে, সেটা কি করে করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আগে বাইকের কাছে নিয়ে চাই, চলো গ্যারেজে। এই যে আমার বাইক দাঁড় করানো আছে, দূর থেকে একটা শাইনি লুক দেয়। তার কারণটাই একটাই, যে এই যে যেসব জায়গায় শাইনি আছে, ম্যাট জায়গায় আমি কিছু করিনি ভাই। আগের ভিডিওতে বলেছি ম্যাট জায়গাগুলোতে আমি হাতি লাগাইনি, যেগুলোতে গ্লেসি জায়গাগুলো সেগুলোতে করা আছে ল্যামিনেশনে। দেখতে পাচ্ছ পেপারগুলো কাটা রয়েছে, এরকম করে ল্যামিনেশন করা আছে। এটাতে করা আছে, এই জায়গাগুলো দেওয়া আছে। এই দেখো, আড়াই বছর হতে চলো ল্যামিনেশন করা, একটু হালকা হালকা করে কিন্তু খুলতে শুরু করবে। এখন মোটামুটি প্রায় আধা বছর তো চলেই যাবে। এই দেখো, এখানে ভালো বুঝতে পারবে ল্যামিনেশনটা, যার জন্য এতটা গ্লেসি আছে। আর ল্যামিনেশন আর একটা ভালো জিনিস কি, যে এই যে মানে মাইনর যে স্ক্র্যাচগুলো সেগুলো ট্যাঙ্কের মানে ওর নিজের স্কিনে যাবে না, উপর দিয়ে এই ল্যামিনেশন পেপারের ওপর দিয়েই যাবে। যখন আমি পেপার উঠিয়ে দেবো, ভেতরের স্কিনটা কিন্তু সেমভাবেই বেরিয়ে আসবে। আর এটা আমার আগের চ্যানেলটা উড়িয়ে দেবো, এমনি করা আছে। এই দিকটাতেও ল্যামিনেশন করা আছে, এই দিকটাতে ল্যামিনেশন করেছিলাম, কিন্তু এই জায়গাটা ভেঙে যায় কোনোভাবে। এই জিনিসটা চেঞ্জ করাতে হবে, এটা ভেঙে যাওয়ার জন্য আমি ল্যামিনেশনটা উঠিয়ে দিয়েছি উপর থেকে। তো ল্যামিনেশন শুরু করার আগেই তোমাদের দরকার হচ্ছে ল্যামিনেশন পেপার। তোমরা বাড়িতেও করতে পারো, আমি খালি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা করতে পারো। গঙ্গারামপুরে যদি বলো তাহলে বসাক স্টিকার দোকান থেকে আমি কিন্তু করিয়েছি গঙ্গারামপুরের, সেখান থেকে তোমরা করাতে পারো। তো প্রথমে কি করতে হবে, শ্যাম্পু জল, প্রথমে তো গাড়িটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে শ্যাম্পু জল দিয়ে যে জায়গায় তুমি ল্যামিনেশন করবে সেই জায়গাটা ভালো করে স্প্রে করে নিতে হবে, যাতে কি না ল্যামিনেশনের পেপারটা বসানোর পরে ভেতরে কোনো মানে জল বা বায়ু থেকে না যায়, বাষ্প, যার ফলে কিন্তু ওটা করা হয় যাতে একদম সুন্দর করে চিপকে যায়। তারপরেই তোমাকে একটু ল্যামিনেশন পেপারটাকেও একটু হালকা করে শ্যাম্পু জল দিয়ে স্প্রে করে নিতে হবে। তারপরে একটা মানে মাপ করে কাটা যে সেই পেপারটা সুন্দর করে একটা যে এরিয়াতে তুমি ল্যামিনেশন করবে সেই এরিয়াতে বসিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কের থেকে প্রথমে স্টার্ট করা হলো, তো ট্যাঙ্কের ওপর আরাম করে সেটা বসিয়ে দেওয়া হলো। তারপরে একটা কার্ডের মতন থাকে ওদের কাছে, তোমরা সিম কার্ড বা ক্যাশ কার্ড দিয়ে করতে পারো, যেগুলো পুরোনো সিম কার্ড বড় বড় থাকতো, কিন্তু ওগুলোতে একটু স্ক্র্যাচ পড়ে যাওয়া বা পেপারটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য এদের একটা মানে প্রফেশনাল একটা কার্ডের মতন থাকে, যেটা ফাইবারের থাকে আর কি। তো সেটা দিয়ে ওরা ভালো করে দেখো যে এরা ভালো করে ঘুষে দিচ্ছে, যাতে কিনা ভেতরকার বায়ুটা বাইরে বেরিয়ে যায় আর চিপকে ধরে থাকে আঠার মতন। আর সঙ্গে সঙ্গে যেখানে দেখা গেল যে একটু করে ভাঁজ হয়ে যাচ্ছে বা ভাঁজ করার প্রয়োজন, সেখানে মানে পেপারটাকে টান করার জন্য বা ওর ইলাস্টিসিটি বাড়ানোর জন্য কিন্তু হিট দেওয়া হচ্ছে। দেখো মেশিনটা দিয়ে হালকা হালকা করে হিট দিয়ে তারপরে বসানো হচ্ছে, আর ওটা কিন্তু আরও সুন্দর করে চিপকে যাচ্ছে। সো এইভাবেই কিন্তু আমার পুরোটা ট্যাঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু তোমরা একটা জিনিস মেক শিওর করবে যে যেন কোনো ভেতরে কোনো বায়ু না থেকে থাকে বা শ্যাম্পুর যে জলটা সেটা না থেকে থাকে। ভালো করে পালিশ করে করে জলটাকে বাইরে বের করে দিতে হবে। আর আরেকটা জিনিস মাইন্ডে রাখবে যে হিটটা সবসময় পেপারের উপর দিতে হবে, আমার কিন্তু ট্যাঙ্ক ফ্যাঙ্কে নয়, তাহলে কিন্তু আমার ট্যাঙ্কের যে অরিজিনাল কালারটা সেটা ডিসকালার হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ট্যাঙ্কে বা তোমার গাড়িতে কোথাও হিট যেন না লাগে, শুধুমাত্র পেপারে হিট লাগবে। হিট দিয়ে তারপরে বসাও, বসিয়ে তারপর ওটা ঘষে ঘষে ভেতরকার জলটা বাইরে করে দাও বা ভেতরকার বায়ুটাকে বাইরে করে দাও। তারপরে যখন দেখবে বাড়তি কাগজগুলো, এই কাগজগুলো কিন্তু পর এখন ধীরে ধীরে করে কাটতে হবে, কাটার পালা। কাগজগুলো যখন কাটবে তখন একটা জিনিস মাথায় রাখবে, যাতে কিনা একটা মিনিমাম প্রেশার দিয়ে কিন্তু সেই জিনিসটা কাটা হয়। না হলে কিন্তু এই তোমার বাইকের যেই পার্টটা তুমি ল্যামিনেশন করছো সেখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে ব্লেডে। তো একটু হালকা প্রেশার দিয়ে কাটতে হবে। আর একটু দেখবে যে একটু ভেতরে যেন, আমারটা যেহেতু এরা করেছে কিন্তু আমি তখন অতটা জানতাম না, এরা একটু বাইরে বাইরে কেটেছে। আমি বলেছিলাম যে আরেকটু ঢুকিয়ে দাও পেপারটা, তারপর ভেতর থেকে কাটো, তো সেটা ওরা করেনি। কিন্তু তোমরা মেক শিওর রাখবে যে ভেতরে যেন ঢুকে যায় পেপারগুলো, আর সুন্দর করে যেন কাটা হয়, তাহলে স্ক্র্যাচটা পড়বে না। তো এইটার পরেই আমি স্টিকারিংয়ের কিছু কাজ করিয়েছি, আমার বাইকের নেমিংটা থেকে শুরু করে। তারপরে আবার ধরো যে এই যে মহাকালের স্টিকারটা লাগাচ্ছে, স্টিকার তোমরা যে কোনো স্টিকারের দোকানে চলে যাবে, ওখানে ওরা অনলাইনে কালেক্ট করবে। সেই স্টিকারটা নিয়ে ওরা কিন্তু ছাপায়। এদের আমি যেখানে করেছি এদের নিজস্ব ছাপার মেশিন আছে, সেখানে ছাপিয়ে তারপর স্টিকারটাকে আমার এখানে বসানো হয়। তো দেখো এবার লাস্ট ফাইনাল তোমরা একটা জাস্ট লুক দেখে নাও যে আমার বাইকটা কীরকম লাগছে। আর এইবার তোমরা দেখে নাও যে আড়াই বছর পরে বাইকটা কেমন আছে। এখনও কিন্তু কোনো জায়গায় ঠিকঠাক করে অত বেশি করে ফাটেনি বা ছেড়েনি।
এবার যখন ল্যামিনেশন ওঠাবো তখন তোমরা দেখবে যে ওঠানোর পরের ভিডিওগুলো কেমন হয়। এবং তোমাদেরকে এবার প্রাইসটা বলে দিই, আমার টোটাল খরচা পড়েছে 850 টাকা। 850 টাকায় হচ্ছে টোটাল ল্যামিনেশনের কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্টিকারিং আর হচ্ছে ইউটিউব স্টিকারিং, মহাকাশ স্টিকারিং মিলে আরও 100 টাকা, মোটামুটি 950 টাকায় আমার কিন্তু গোটা বাইকের কাজ কমপ্লিট। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর ফিট থাকো। টাটা।